বাচ্চাদের ওষুধের ডোজ বের করতে যখন আমরা আসলে বিভ্রান্ততে পড়ে যাই, তখন যখন বড় ভাইয়ের শরণাপন্ন হয়, তখন দেখা যায় যে বড় ভাইরা এই ধরনের ডোজ শিট আমাদেরকে দিয়ে দেয়। কিন্তু আমরা আসলে শুরুর দিকে এটাও বুঝতে পারেন যে আসলে বের করে কিভাবে। তো আমি এক কাজ আপনাদেরকে শিখাবো কিভাবে পেডিয়াট্রিক ডোজ গুলা এই ধরনের শিট দেখে বের করতে পারবেন। তো আমরা যেটা শুরুতে দেখতেছি যে পেডিয়াট্রিক ফিভার এন্ড পেইন ডোজিং, তো যেটার ভিতরে শুরুতেই আছে যেটা হচ্ছে যে প্যারাসিটামল। কি লিখা আছে যে 10 থেকে 15 এমজি পার কেজি, মানে হচ্ছে যে প্রতি কেজিতে 15 এমজি করে পাবে, মানে 10 থেকে 15 এমজি করে হচ্ছে যে পাবে। কি পাবে সেটা হচ্ছে প্যারাসিটামল। যদি আইবুপ্রোফেনের হিসাবে যায় তাহলে সেটি ক্ষেত্রে হচ্ছে ভিন্ন। 5 থেকে 10 এমজি প্রতি কেজিতে পাবে, মানে পার, এটা মানে হচ্ছে পার, মানে প্রতি কেজিতে 10 থেকে 15 এমজি করে পাবে। তাহলে আমরা যদি নাপার যে হিসাবটা এটা যদি আমরা দেখি, সেটার ভিতরে কিভাবে দেখা যায় যে নাপা, আমরা জানি নাপা যে সিরাপটা আছে বাজারে, ওটা হচ্ছে যে 120 এমজি পাওয়া যায় 5 ml, মানে এক চামচের ভিতরে হচ্ছে যে 120 এমজি। তাহলে ধরুন আপনার যে বাচ্চাটা আসছে, যে বাচ্চাটা আপনার কাছে চিকিৎসা নিতে আসছে, সেটা হচ্ছে যে 8 কেজি অবস্থায়। তাহলে 8 কেজি 8 এর সাথে জাস্ট 15 গুণ দিয়ে দিবেন, যেহেতু হচ্ছে যে প্রতি কেজিতে কি লেখা আছে, প্রতি কেজিতে আপনার হচ্ছে যে 15 এমজি করে দেওয়া আছে। তাহলে প্রতি কেজিতে 8 কেজির সাথে জাস্ট 15 গুণ দিয়ে দিবেন, তাহলে সমান সমান হচ্ছে 120 এমজি। তাহলে আমরা জানি যে 120 এমজি কিসে আছে, 5 ml আছে। তাহলে 8 কেজির একটা বাচ্চাকে আপনি জাস্ট 120 এমজি বা হচ্ছে যে 5 ml যদি দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে মানে জিনিসটা হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আপনারা আর একটা জিনিস দেখতে পারেন, এখানে লেখা আছে কিন্তু পার কেজি পার ডোজ, হ্যাঁ, মানে ডোজ, DOSES, ডোজেস, পার কেজি পার ডোজ। তাহলে এক্ষেত্রে আপনারা আর একটা ভিন্ন দেখতে পারেন, সেটা হচ্ছে যে আমরা একটু পিছনের দিকে যাই, মনে করেন হচ্ছে যে আমরা ভমিটিং ইন চিলড্রেন। তাহলে এটার ভিতরে আমরা আসি যে এটার ভিতরে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে প্যান্টোপ্রাজল। তাহলে মনে করেন আমরা কোন একটা রোগীকে ইনজেক্টেবল প্যান্টোপ্রাজল দিতে চাইতেছি, হ্যাঁ, সেটা কিসের জন্য হইতে পারে, বমির জন্য হইতে পারে, হচ্ছে যে অতিরিক্ত পেট ফাঁকার জন্য। ধরুন আমরা কোন একটা বাচ্চা পেশেন্টকে প্যান্টোপ্রাজল দিব, তাহলে আমরা প্যান্টোপ্রাজলের হিসাব কি লিখা আছে যে প্রতি কেজিতে কি লিখা আছে 1 mg দিব। 1 mg দিব কতটুকুর জন্য, প্রতি কেজির জন্য। প্রতি কেজির জন্য 1 mg করে দিব। কিভাবে দিব, পুরো দিনে, এটা কিন্তু ডোজ না, এটা কিন্তু দিন, মানে পুরো দিনে প্রতি কেজির জন্য 1 mg করে পাবে। তাহলে আমরা জাস্ট একটু আপনাদেরকে বোঝানোর সাথে আমরা একটা উদাহরণ দিই। মনে করেন আপনার কাছে একটা 10 কেজির বাচ্চা আসছে, তাহলে 10 কেজির বাচ্চা যেহেতু বলছে প্রতি কেজির জন্য কতটুকু পাবে, 1 mg, গুড, 1 mg করে পাবে। তাহলে 10 কেজির জন্য 10 mg পাবে। তখন আমাদের বুঝতে হবে যে আসলে প্যান্টোপ্রাজল কতবার দেওয়া হয় দিনে। আমরা জানি প্যান্টোপ্রাজল সর্বোচ্চ দিনে 2 বার দেওয়া যায়, 2 বার। তাহলে আমরা জাস্ট 10 mg কে 2 বার ভাগ দিয়ে দিলে প্রতি বেলার জন্য সে 5 mg করে পাবে কি। তাহলে আপনারা জাস্ট এই ধরনের হিসাবগুলো দেখবেন যে পার কেজি পার ডোজ দেওয়া, মানে DOSE ডোজ দেওয়া, নাকি পার ডে দেওয়া। যদি ডে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে ওই ওষুধটা দিনে কয়বার দেওয়া যায় ওটা দিয়ে জাস্ট ভাগ দিয়ে দিবেন। তো আজকে এতটুকুই থাকুক। কারো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারবেন।